তো আসিয়ার কবরের মাটি শুকানোর আগে আমরা এটা নিশ্চিত করতে চাই আগামী 7 দিনের মধ্যে এই দর্শকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হয়। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যত অপকর্ম ঘটে, যত ধরনের অপরাধ সংগঠিত হয়, এর বেশিরভাগই কারণ হলো আমাদের দেশের আইনের মাধ্যমে যে বিচার ব্যবস্থা আছে সেটার ধীরগতি। এই ধীরগতির কারণেই বাংলাদেশে খুন, ধর্ষণ, যত ধরনের অন্যায় সেটা বেশি পায়। তো আসিয়ার কবরের মাটি শুকানোর আগে আমরা এটা নিশ্চিত করতে চাই এবং আমাদের সরকারের মাধ্যমে, বিপ্লবী সরকারের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যাতে আগামী 7 দিনের মধ্যে এই দর্শকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হয়। এবং আমাদের আইন উপদেষ্টা বলেছে নতুন যে আইনের দর্শকের বিরুদ্ধে যে আইন সেটা খসড়া প্রস্তুত হয়েছে। আমরা চাই আপনারা যেই খসড়ায় প্রস্তুত করেন সেটা যেন অনলি 7 থেকে 14 দিনের মধ্যে প্রত্যেকটা দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির যেই রায় সেটা কার্যকর করা হয়। বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন যে ওই যে জাহাঙ্গীর আপনার গাজীপুরের সে আজকে ঢাকাকে অস্তিত্বশীল করতে চায়, বলে যেই শহরে তাদের মা থাকতে পারবে না, তাদের হাসিনা থাকতে পারবে না, সেই শহরে মানুষ নাকি শান্তিতে থাকতে পারবে না। আজকে আমরা বিপ্লবী জনতা আবার জেগেছি এই দর্শকদের ফাঁসি দেওয়ার মাধ্যমে, সকল চিন্তায় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা কঠোর বাংলা গড়ে তুলব, যেই বাংলায় কোনো দর্শক থাকবে না, যেই বাংলায় থাকবে ন্যায় সাম্যের, যেই বাংলায় কোনো রূপ ছিনতাইকারী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস কোনো কিছু থাকতে পারবে না। বিয়ের ক্ষেত্রে 10,000 টাকা কাবিন সর্বনিম্ন থাকে, ঠিক আছে, এরপরে 1 লাখ টাকা কাবিন থাকে, কিন্তু এর বাইরেও দেখা যায় কি তারা মানে বিয়ে ছাড়াই যে যৌন কাজটা করে ফেলে এটারই দর্শন করা হয়। এটার শাস্তিটা আমরা মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন এই ধরনের চাচ্ছি। আইন শৃঙ্খলা তো যে যেটা পারতেছে এটাই করতেছে, কোনো আইন শৃঙ্খলা নাই দেশে, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই ভাই।